হিয়ারিং এ নোটিশ দেওয়া শুরু হয়ে গেল। এই নোটিশে কি লেখা রয়েছে? নমস্কার বন্ধুরা, এসআর হিয়ারিং নোটিশ দেওয়া শুরু হয়ে গেল। এই হিয়ারিং নোটিশ কাদের জন্য ইলেকশন কমিশন পাঠাচ্ছে, কাদেরকে হিয়ারিং নোটিশ পাঠাবে না, হিয়ারিং নোটিশ দেখতে কি রকম, আর যাদের হিয়ারিং এর নোটিশ আসছে তাদেরকে কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, আপনার নামে নোটিশ এসেছে কিনা আপনারা কিভাবে জানবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর সাথে সাথে বিএলও অফিসাররা কাদের ডকুমেন্টস নিচ্ছেন, তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং আপনারা জানেন গত 16 ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার লিস্ট প্রকাশ করেছে ইলেকশন কমিশন। এই লিস্ট থেকে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। খসড়া ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে। এই খসড়া ভোটার লিস্টে নাম থাকলে যে আপনাকে হিয়ারিং এর নোটিশ পাঠাবে না এমনটা কিন্তু নয়। তো হিয়ারিং নোটিশ কাদের পাঠাবে? বর্তমানে ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 30,49,000 ভোটারের কোনো ধরনের 2002 সালে লিঙ্কেজ দেখাতে পারেনি। এই 30,49,000 ভোটারকে নোটিশ জারি করবে কমিশন। তাই যারা লিঙ্কেজ দেননি তারা হিয়ারিং এর জন্য প্রস্তুত থাকবে। এবার আমরা দেখব নোটিশটি কিরকম। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশটি। এই নোটিশ নিয়ে আলোচনা করব। প্রথমেই নোটিশের একটি নম্বর দেখতে পাবেন। এই নোটিশের নম্বরের সংখ্যা কিন্তু অনেক বেশি। তারপর ইলেক্টরস নেম, এই জায়গায় নির্বাচকের নাম লেখা থাকবে। তারপর এপিক নাম্বার, এই জায়গায় ভোটার কার্ডের নম্বর লেখা থাকবে। এরপর এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম লেখা থাকবে। পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার লেখা থাকবে। এরপর সিরিয়াল নাম্বার, এখানে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর লেখা থাকবে। এরপর অ্যাড্রেস, এখানে ভোটারের পুরো ঠিকানা অর্থাৎ ভিলেজ নেম দেওয়া আছে। তারপর ডান পাশে একটি কিউআর কোড দেওয়া আছে। এখানে স্ক্যান করে বিএলওরা তাদের বিএলও অ্যাপ দিয়ে স্ক্যান করলে ভোটারের পুরো ডিটেলস দেখাবে। এরপর এই নোটিশে 3টি পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম পয়েন্টে বলা হয়েছে আপনি যে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনার বিধানসভায়, সেই এনুমারেশন ফর্মটি কমিশন পেয়েছেন এবং সেই ফর্মটি পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ করে তারা দেখছেন আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন কোনো ধরনের লিঙ্ক দেননি পূর্বে যে এসআইআর হয়েছিল, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে কোনো লিঙ্ক দেননি। দ্বিতীয় পয়েন্টে বলা আছে আপনি যে লিঙ্কেজ দিয়েছেন সেটি ইনকারেক্ট ম্যাচ হয়েছে লাস্ট এসআইআর এর সাথে। এর জন্য আপনাকে এত তারিখে এতটার সময় বিডিও অফিসে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। ডকুমেন্টসের একটি শিট দিয়েছেন, সেই ডকুমেন্টসের লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। তৃতীয় পয়েন্টে বলা আছে যে আপনার এই কেসে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি আপনার এলাকার বিএলও অফিসারের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে বিএলও অফিসারের নাম এবং ফোন নাম্বার লেখা আছে। এরপর নিচের দিকে ডান পাশে অফিসারের স্বাক্ষর ও সিলমোহর থাকবে এবং অফিসারের নামও লেখা থাকবে। নোটিশের দ্বিতীয় পেজে নোট বা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। 1, 2, 3 এই 3টি পয়েন্টে উল্লেখ আছে আপনারা যদি কোনো ধরনের ফলস ইনফরমেশন বা তথ্য দেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতা আইনে বাধা পড়বেন। এরপর হিয়ারিং এর জন্য 13টি ডকুমেন্টসের কথা উল্লেখ করেছেন। হিয়ারিং এ 13টি ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে, সেটি অবশ্যই অরিজিনাল হতে হবে। যেমন 1 নাম্বার গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড অথবা সার্টিফিকেট, সরকারি কর্মচারী ও পেনশনের কপি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের। 2 নাম্বার 1/7/1987 সালের আগে সরকারি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ব্যাংক অথবা পোস্ট অফিস দেওয়া সার্টিফিকেট। 3 নাম্বার বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র। 4 নাম্বার পাসপোর্ট। 5 নাম্বার মাধ্যমিক অথবা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া, অর্থাৎ কম করে মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাতে পারবেন। 6 নাম্বার পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি। 7 নাম্বার ফরেস্ট রাইট সার্টিফিকেট, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া সার্টিফিকেট। 8 নাম্বার ওবিসি, এসসি, এসটি যে কোনো কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র। 9 নাম্বার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। 10 নাম্বার ফ্যামিলি রেজিস্টার। 11 নাম্বার অ্যানি ল্যান্ড হোম অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের থেকে পাওয়া বাড়ি বা জমির কাগজপত্র। 12 নাম্বার ফর আধার। 13 নাম্বার 1/7/2025 লাস্ট বিহার স্টেটের এসআইআর ইলেকট্রাল রোল এর কপি। উপরে দেওয়া ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। এরপর নিচে রয়েছে অ্যাকনোলেজমেন্ট। এই অ্যাকনোলেজমেন্ট কপিটি পূরণ করবেন বিএলও অফিসাররা। যার হাতে নোটিশের কপিটি দিবেন ওনাকে এখানে সিগনেচার করতে হবে।
তো আপনারা নোটিশটি দেখতেই পেলেন এবং এই ধরনের নোটিশের কপিটি বিএলওর কাছ থেকে গ্রহণ করবেন। হিয়ারিং এর নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট সময়ে উপযুক্ত স্থানে পৌঁছবেন এবং হিয়ারিং এ অংশগ্রহণ করবেন। হিয়ারিং এর নোটিশটি আপনি কিভাবে পাবেন? আপনার নামে হিয়ারিং এর নোটিশ আসলে আপনার এলাকার যিনি বিএলও অফিসার রয়েছেন উনি আপনাকে আপনার নোটিশটি বাড়িতে পৌঁছে দেবেন। যারা 2002 সালে লিঙ্ক দেখিয়েছেন ফর্মে তাদের মধ্যে থেকে কি হিয়ারিং এর নোটিশ আসতে পারে? অবশ্যই আসতে পারে। কাদের আসতে পারে এই বিষয়টি এবার আলোচনা করব। এমন অনেক ভোটার রয়েছেন যাদের বাবার নাম ভুল রয়েছে, যাদের মার নাম ভুল রয়েছে, ঠাকুরদাদা ঠাকুমার নাম ভুল রয়েছে, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নামের সাথে মিসম্যাচ রয়েছে, অর্থাৎ টাইটেলও মিসম্যাচ রয়েছে, বয়সের মিসম্যাচ রয়েছে। 2002 সালে নিজের নাম ছিল, সেই নামের লিঙ্ক দেখিয়েছেন ফর্মে, সেই নামের সঙ্গে বর্তমানে নামের মিসম্যাচ রয়েছে। এই ধরনের ভোটারদেরকে চিহ্নিত করেছেন নির্বাচন কমিশন। এই ধরনের ভোটাররা যাতে হয়রানির শিকার না হন তার জন্য কমিশন বিএলও অফিসারদের কাছে আপডেটের অপশন দিয়েছে। বর্তমানে বিএলও অফিসারদের কাছে এই ধরনের আপডেট এসেছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপলোড প্রুফ অফ রিলেশনশিপ প্যারেন্টস। এখানে ভোটারের ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে। এই ধরনের আপডেট বিএলও অফিসারের কাছে এসেছে, অর্থাৎ এই ধরনের ভোটারদের বিএলওর কাছে ডকুমেন্টস আপলোড করা অপশন এসেছে। বিএলওরা এই ধরনের ভোটারের কাছ থেকে ডকুমেন্টস কালেক্ট করবেন। যাদের এই রকমের সমস্যা রয়েছে তারা অবশ্যই বিএলও অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনারা যদি বিএলও অফিসারকে কোনো ধরনের ডকুমেন্টস না দেন তাহলে বিএলও অফিসাররা আপনার ডকুমেন্ট জমা করতে পারবেন না। তাই আপনারা বিএলও অফিসারকে ডকুমেন্ট জমা করবেন যত তাড়াতাড়ি পারবেন, কারণ নির্বাচন কমিশন আপনাকে হিয়ারিং এর নোটিশ পাঠাতে পারে, এতে আপনারই হয়রানি হতে পারে। তাই বিএলও অফিসারের সাথে যোগাযোগ করে আপনার বৈধ ডকুমেন্টস বিএলও কে জমা করবেন। আর এই কাজটি যদি বিএলও অফিসাররা করে দেন তাহলে আপনার আর হিয়ারিং এর ডাক পড়বে না, যদি আপনি বৈধ ডকুমেন্টস বিএলও কে জমা করেন। তো দর্শক মন্ডলী, এই ছিল আজকের আপডেট। আর পরবর্তীতে আপডেটের ভিডিও পেতে মনিকা ডিজিটাল সাবাকান্দা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর এই ভিডিওটি ইনফরমেশনটি আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করবেন। আর এই বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণে গুড বাই।